আল্লামা সাইদি সাহেবের মতো অবিকল সাইদি সাহেবের একজন দ্বিতীয় কপি সেই ভাইটির দেখা আল্লাহর ইচ্ছা। আমি এই পথে বাসার দিকে যাচ্ছিলাম, আমি খুবই ক্লান্ত। আপনারা জানেন আজহারী সাহেবের মাহফিলে আমি এসেছি, ওনার সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি। এর আগে আমি আপনাদেরকে বলে রাখি, আমি মরহুম আল্লামা সাইদি সাহেবকে কবরে পর্যন্ত নিজ হাতে নামিয়েছি ফিরোজপুর। আল্লাহর কাছে শুকরিয়া, ওনার একজন হুবহু চেহারার মতো এই ভাইটির দেখা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে আমি সত্যি বাসা হারিয়ে ফেলছি, যে আমি কি বলবো আপনাকে। আপনার সাথে আমি একটু কোলাকুলি করতে চাই। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি। শুধু দর্শক, আপনি ওনার চেহারাটা একটু দেখাবেন ভালোভাবে। আপনারা দেখেন এই ভাইটিকে চিনতে পারছেন কিনা? অবিকল আল্লামা সাইদি সাহেবের চেহারা, সেই সিলেটের এই ভাইটি। আমি ওনার সাথে একটু কথা বলবো, আপনি একটু কথা বলেন একটু আমার দর্শকের ব্যাপারে। আসলে দর্শকদের উদ্দেশ্যে আমি আমার বলার এইটাই যে অনেকে আবেগে আপ্লুত হয়ে আমারে যাতে সাইদি সাহেবের মতো লাগে ওই রকম বলে আর কি। আসলে আমি নিজেই জানি না, আমি অদম গুণাগার মানুষ, একবারে তুচ্ছ, একবারে নগণ্য মানুষ। আর সাইদি সাহেব আল্লাহর একলি মানুষ। তো সেই দৃষ্টিতে আমরা তো ওনারে হারাই নাই, হারানোর কারণে আমরা যে এই যে আমরা যে অভাবটা দেখা দিচ্ছে, এটা কোনো সময় পূরণ হওয়ার মতো নয়। আচ্ছা, তো পূরণ হওয়ার মতো নয়। তবে আমার যেটা বলে আর কি, আমি সব সময় বিভিন্ন চ্যানেলও আমার জিজ্ঞাসা করছে, আমি প্রতিবাদ জানাইছি না উনার মতো আমি না, উনি এক জেলার, আমি আর এক জেলার, আর উনি তো হক্কানি আলিম, আর আমি একবারে তুচ্ছ নগণ্য মানুষ। আল্লাহর কাছে আমার মতো মানুষের কোনো দাম নাই। দাম তো আল্লাহর কুরআন যার ভিতরে আছে, আল্লামা সাইদি সাহেবের মতো আরও অন্যান্য আলিম ওলামা যারা আছে, এরা আল্লাহর কাছে দামি। আমরা তো আমার মতো মানুষের কোনো দাম নাই। যেহেতু আপনারা যেভাবে বলেন এটা বলা ঠিক নয়, আমি প্রতিবাদ জানাই। কিন্তু অনেকে মনে করে যে আবেগে আপ্লুত হইয়া বলে, এই কারণে আমি দীর্ঘদিন চিন্তা করছি যে এখানেও মানুষে আমার কাছে দৌড়ি, আমার কাছেও কিছু নাই, এই ইলিম কালামও যাই। মাশাআল্লাহ, দেখেছেন দর্শক উনি কতটুকু বিনয়ী, নিজেকে কতটুকু বিনয়ী মনে করছেন। আচ্ছা হযরত, আপনি কি আল্লামা সাইদি সাহেবকে জীবিত অবস্থায় কখনো দেখেছেন? হ্যাঁ দেখেছি, বারবার দেখেছি। কোথায়? আলিয়া মাদ্রাসা ময়দানে যে সময় এই যে তফসির করতেন ওই সময় দেখতাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আপনার সিলেটে কোথায় পড়তে পারি? সিলেট উসমানীনগর, উসমানীনগর উপজেলা, আগে উসমানী বালাগঞ্জ, উসমানীনগর আর কি। দর্শক, আমি গত 2 বছর ওনাকে খুঁজতেছি ইউটিউবের বিভিন্ন চ্যানেলের মালিকদের কাছে, ফেসবুক মালিকদের কাছে আমি ওনার জন্য খোঁজ নেওয়ার জন্য মেসেজ করেছি। কিন্তু দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়তের উপর সব কিছু নির্ভরশীল। আমি এসেছি সাইদি সাহেবেরই সেই মাঠে, যেখানে সাইদি সাহেব 32 বার নাকি 30 বছর যাবত এখানে মাহফিল করেছেন। আমার কাছে মনে হচ্ছে আরেকজন দ্বিতীয় কার্বন কপি সাইদি সাহেবকে আমি পেয়েছি। না 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 না, আমার কাছে মনে হচ্ছে, আপনি অন্য কিছু মনে করবেন না। এলিমের দিক থেকে হয়তো পিছিয়ে, কিন্তু চেহারায় প্রায় 90% আপনি সাইদি সাহেবের মতো। আপনি ভাই কি বলেন, সাইদি সাহেবের মতো নন? হ্যাঁ, অবিকল সাইদি সাহেবের মতো। আমি সাইদি সাহেবের জানাজায় গেছিলাম, সাইদি সাহেবকে নিজ হাতে দাফনও করছি। মাশাআল্লাহ, আপনি কি আমাকে দেখেছেন? বৃষ্টির ফোঁটা পড়তেছে, আমি কবরের পানি ভিজতেছিলাম। জি জি জি, হ্যাঁ আমি দেখেছি, আমি ওখানে ছিলাম। আচ্ছা, ওইখানে যে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে, মারামারি করতে, হ্যাঁ মারামারি করতেছিলেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমি সেই ব্যক্তি মুজাফফর আহমেদ সবুজ, আমাদের মরহুম আল্লামা সাইদি সাহেবকে কবরে এই 2 হাত দিয়ে আমি নামিয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি সংক্ষেপে একটা কথা বলি, যে কথা বলতে চাইছিলাম যে সাইদি সাহেবের ওই যে যারা ভালোবাসে, আমারও তো কেউ ভালোবাসে না। আমি তো ভালোবাসার যোগ্য মানুষ না। আমার মতো আমারও ভালোবাসবে কেন? ভালোবাসতো সাইদি সাহেবরে, আল্লামা সাইদি সাহেবরে ভালোবাসে, সেই দৃষ্টিতে আমার ভালো, এই ভালোবাসা তো সাইদি সাহেবের জন্য। তবে আমি মনে করি যে হক্কানি আলিমদের যে সোহবত থাকলে বা নিজের অন্তরের ভিতরে মহব্বত থাকলে, তো কিছুটাও অন্ততপক্ষে আমরা উনার কিছু ভালোবাসা আমরাও পাইমু, দয়া পাইমু, দোয়া পাইমু, ওটা মনে করি। আমি মনে করি যে আল্লাহর যে বুজুর্গ বান্দা যারা, হক্কানি আলিম যারা, এরা যত মানে ধ্বংস করতে চায় ধ্বংস করতে পারবে না। কারণ এই শত্রুতা অনেক হাত থাকি আদম ইসলাম দিয়ে দড়িয়ে আইছে, কিন্তু হক্কানি আলিম উলামার ধ্বংস করার লাগিয়া, নিশ্চিহ্ন করার লাগি চেষ্টা করছে। কিন্তু আল্লাহ কইরা ফামাইউত ফিরবে তাগুত ওমায়ু মিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামালা আল্লাহু সামিউন আলিম। তে আল্লাহ কইরা যারা আমারে বিশ্বাস করলো আর তাগুতরে অস্বীকার করলো। সাইদি সাহেবকে পাইছি, এই যে দেখেন, তাকে দেখেছেন আপনারা ফেসবুকে, এই হচ্ছে আমাদের সে মরহুম তাগুতরে অস্বীকার করলো আর আমার প্রতি বিশ্বাস স্থাপন করলো, এমন ভিত্তি স্থাপন করলো যে পৃথিবীর কোনো শক্তি তারা ধ্বংস করতে পারবে না। যে সাইদি সাহেব যত মারিয়া বলায় না,
শত্রুরা চিন্তা করে, কিন্তু আসলে আল্লাহর পক্ষ থেকে যে উনি যে আল্লাহর দিনের লাই কবুল করছে এটা তো আর কেউ জানে না, আল্লাহ ভালো জানে। জি, right. সেই দৃষ্টিতে তোমরাও যত ধ্বংস করতে আছো আমরা এখানে না, পারবে। আল্লাহ একটা, এটা আমার মাঝে নাই কিন্তু আল্লাহ একটা কুদরতি, জি। যে দেখলে ওই যে সাদি সাহেব ভালোবাসে, যে আল্লাহর কথা হইলো যে হ্যাঁ উনা যাতে একেবারে- বলতে না পারে কিছু আরো মানুষের স্মরণ করে, সেই দৃষ্টিতে জি আল্লাহর এই দেখেন, ব্যবস্থা। নাহলে আমার কাছে কেন আসবে মানুষ? অবিকল আল্লামা আমি তো ওনার মরহুম যোগ্য না। সাইদি সাহেবের মতো ওনার ধারি মাশাআল্লাহ, আল্লাহ ওনার হায়াতকে বরকত দান করে। অবিকল টুপি, কপাল, চেহারা, মোছের গোপ, এভরিথিং। আমি কিন্তু মরহুম সাইদি সাহেবকে কাছাকাছি থেকে দেখেছি, কবর পর্যন্ত নামিয়েছি। অবিকল। আপনি কি জানেন আপনি কত বড় সৌভাগ্যবান এটা তো একজন আল্লাহর মানুষ? খুশি মতো সাদি সাহেবের মানুষ, আমারও আল্লাহ খুশি মতো আল্লাহ বানাইছে। কিন্তু আমার কথা হইল গিয়া আল্লাহ আমার তো ওই যে কেউ লোকেরা বলে আমার কিছু অহংকার করার কিছু নাই, গৌরবেরও কিছু নাই, জি। কিন্তু আমি মনে করি যে প্রশংসা তো করতে হবে আমার আল্লাহর, যে আল্লাহ আমার সৃষ্টি করছে আর সাইদি সাহেব, রাইট। কারণ তার খুশি মতো আমার বানাইছে। জি জি জি। আপনি পেশায় কি করেন? পেশায় আমি আগে কোর্টে আছিলাম, আর জব করতেন? হ্যাঁ ওই যে প্রাইভেট ইয়ে করতাম আর কি, ওই যে কাগজপত্র নামজারি টামজারি ওগুলা, এখনও ওগুলা চলে আর কি, খুব কম আর কি এখন। আচ্ছা, আপনাকে যদি আমি আমার এলাকায় দাওয়াত করি, একেবারে নগণ্য মানুষ, আপনি কি দাওয়াত কবুল করবেন? দাওয়াত আমার বহু এলাকা থেকে, বহু জেলা থেকে দাওয়াত আসে, আচ্ছা আচ্ছা। কিন্তু দাওয়াত আমি আলহামদুলিল্লাহ। রিজার্ভ করি কি দেন, আমি পারি না তো অক্ষম, যেহেতু আমার এই এবিলিটি নাই যে আমি এই যে বাস ভাড়া বহন করে যাওয়ার মতো, আমি যোগ্যতা সম্পন্ন মানুষ নাই আসলে। দেখেছেন আমি বাস ভাড়া দিয়ে যে যাবেন, উনি কতটুকু বিনয়ী। দীর্ঘ 35 বছর ধরে আমি আর কি মানে জুলুমে অত্যাচারে জড়িত। আহ, এটা কেউ জানে না, আমাদের আমার আল্লাহ আর আমি জানি। দর্শক আমি মণ্ডলী, শহীদের সমাজে লোকে মনে করে আমি যারা সাইদি সাহেবকে ভালোবাসেন, যারা সাইদি প্রেমী লোক, এই ভিডিওটি বেশি বেশি সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন, যে তারা আমাদের এক আল্লামাকে যদিও এই পৃথিবী থেকে অত্যাচার করে জুলুম করে শহীদ করে দিয়েছে, তারা জানে না আল্লাহর এই কোরআনের আলো যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উঠবে আর ডুববে, ততদিন পর্যন্ত কোরআনের আলো থাকবে। বাতিল শক্তি তারাই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তোমরা এক আল্লামা সাইদিকে পৃথিবী থেকে শহীদ করেছো, লক্ষ লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে তৈরি হচ্ছে এবং তৈরি হতেই থাকবে। তারই যোগ্যোত্তরসূরি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি আগামীকাল আসছেন এই সিলেটের এমসি কলেজ মাঠে। আপনারা দেখেছেন মোহতারাম এই ভাইটি, আপনার কি জানি নাম, একটু নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ শাহিনুর রেজা চৌধুরী, শাহিনুর, আর শাহিনুর রেজা চৌধুরী, শাহিনুর রেজা চৌধুরী। জি। আর আমার আব্বা মরহুম আতাউর রহমান চৌধুরী, গোলাম রাজা চৌধুরী বাড়ি, কুরুয়া উসমানীনগর, জি। কুরুয়া চৌধুরী বাড়ি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। জি, আমার লাগে আপনারা দোয়া করবা সবাই, সবার কাছে দোয়া চান আপনি? আমার লাগে দোয়া করবা। জি, একটু মোবাইলটা আমার কাছে দেন। আমি আসলে যতটুকু মনে করেন আমি অতটুকু যোগ্যতা সম্পন্ন মানুষ না, আমি গুণাগার মানুষ। দোয়া করবো আল্লাহ আমার ক্ষমা করতা। ভালো আছে? দোয়া করবো আমার লাগে। এবং যারা হাঁটাহাঁটি করবেন এই গেটের ভিতরে হাঁটাহাঁটি করাটা